দেখাবো অ্যাডমিন প্যানেলটা। অ্যাডমিন প্যানেলটা আমরা কিভাবে কি ম্যানেজ করব। এর জন্য আমরা অ্যাডমিন প্যানেল চলে আসবো অ্যান্ড আমাদের যে অ্যাডমিনের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা আমরা এখানে দিয়ে দেন লগ ইন করে নেব। অ্যান্ড লগ ইন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। অ্যান্ড এখানে আমরা ম্যানেজ ইউজার মানে আমাদের অল ইউজারকে ম্যানেজ করতে পারবো। ড্রাইভ রিকোয়েস্টগুলো আমরা দেখতে পারবো। রেফারেল হিস্টোরিগুলো দেখতে পারবো। ম্যানেজ ট্রানজ্যাকশন এটা হচ্ছে ড্রাইভ ট্রানজ্যাকশন, যেগুলো ড্রাইভ অফারগুলো হিট করবে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন চাইলে অ্যাপ্রুভ করতে পারবো, রিজেক্ট করতে পারবো। দেন অ্যাপ্রুভের জায়গায় দেখতে পারবো। দেন রিজেক্টেড জায়গায় দেখতে পারবো। এরপরে ভিউ রিপোর্ট, এখানে আমরা রিপোর্ট দেখতে পারবো যে টোটাল ক্লায়েন্টের কত ব্যালেন্স বা হিস্ট্রিগুলো আমরা চাইলে আর প্রিন্ট আকারে ডাউনলোডও করতে পারবো। দেন মাই অ্যাড মানি রিকোয়েস্ট, এখানে আমরা যে অ্যাড মানি রিকোয়েস্টগুলো করবে দেন এগুলো আমরা এখানে দেখতে পারবো। রিজেক্ট করলে রিজেক্টে চলে যাবে, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভে চলে যাবে। দেন আমরা এখানে অ্যাকশন বার পেন্ডিং এ থাকলে আমরা অ্যাকশন বারগুলো দেখতে পারবো, অন্য জায়গায় আমরা দেখতে পারবো না। ওকে, তো এখানে এগুলো যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো শো করবে। আমরা চাইলে অ্যাপ্রুভ করতে পারবো, রিজেক্ট করতে পারবো। যে আমরা এখানে ট্রানজাকশন আইডিটা ম্যাচ করাবো যে এই টাকা এই নাম্বার থেকে বা এই ট্রানজাকশন আইডি থেকে টাকা চলে আসছে কিনা, তো অ্যাপ্রুভ করলে তার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাড অফার, এখানে গিয়ে আমরা অফার অ্যাড করতে পারবো অল অপারেটরের। অফার অ্যাড করার সময় আমরা অফার নেমের সামনে আমরা বাঙালি গ্রামীণ হোটেল লিখে দেবো, দেন হয়ে যাবে। এখানে চাইলে আমরা এডিটও করতে পারবো, তো আমরা এডিট করেও নিতে পারবো। তারপর রেফারেল হিস্টোরি, এটা অ্যাড করা মানে এই একই সেম, তো এটা অ্যাড করা হয় না। ম্যানেজ টপ আপ, এখানে গিয়ে আমরা টপ আপ যে রিকোয়েস্টগুলো যে করবে সেগুলো আমরা দেখতে পারবো, দেন অ্যাপ্রুভ করতে পারবো। হিস্টোরিতে গিয়ে টপ আপ যে ডায়মন্ডগুলো এগুলো অ্যাড করতে পারবো, চাইলে এডিট করতে পারবো সেম ভাবে। ওকে, এরপরে হচ্ছে রিসার্চ রিকোয়েস্ট, যারা রিসার্চের জন্য রিকোয়েস্ট করবে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো এখানে শুধু শো করবে। অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে যাবে, রিজেক্ট করলে রিজেক্ট হয়ে যাবে, দেন শেষ। এবার যে ব্যালেন্স ট্রান্সফার ম্যানেজ, যারা ব্যালেন্স ট্রান্সফার করবে বিকাশ নগদ রকেটে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন অ্যাপ্রুভে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে বা রিজেক্ট ক্লিক করলে রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেগুলো রিজেক্ট করেছে রিজেক্ট স্ট্যাটাস দেখাচ্ছে অ্যান্ড অ্যাপ্রুভ যেগুলো করা হয়েছে অ্যাপ্রুভ দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে পেবিলটাও আমরা সেমভাবে ম্যানেজ করতে পারবো, দেন অ্যাপ্রুভ করতে পারবো বাট রিজেক্টও করতে পারবো। সেভিংস ম্যানেজ, এখানে গিয়ে যারা সেভিংস করবে ইয়ারলি বা মান্থলি এগুলো আমরা দেখতে পারবো হিস্টোরি। যারা উইথড্র করবে উইথড্র আমরা দেখতে পারবো। তো উইথড্রটা এখানে শো করবে না, এখানে বুঝতে হবে যে এটা উইথড্র করা হয়েছে আর এটা ইয়ারলি বা মান্থলি সেভিংস করা হয়েছে। তো নোটিশে গিয়ে আমরা চাইলে নোটিশগুলো আপডেট করতে পারবো। দেন প্রয়োজনে আনলিমিটেড নোটিশ অ্যাড করতে পারবো। ইউজার অ্যাসাইন লেভেল, এখানে গিয়ে ইউজারদের লেভেল অ্যাসাইন করে দিতে পারবো, দেন ডিলিটও করে দিতে পারবো। এবার হচ্ছে ইউজার অ্যাডমিন টাস্ক, এখানে এসে আমরা ইউজারদের জন্য কিছু প্রশ্ন দিব অ্যান্ড প্রশ্নের বোনাস কত দিতে চাই সেটা দিতে পারি অ্যান্ড কারেন্ট অ্যান্সারটা আমরা লিখে দিতে পারি এখানে। তো এই অ্যান্সারের সাথে ম্যাচ করলে তারা বোনাসটা পেয়ে যাবে। ম্যানেজ টাস্ক, এরপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এখানে এসে ব্যাংক ট্রান্সফারের যে ওইগুলো হিস্টোরিগুলো দেখতে পারবো অ্যান্ড চাইলে ব্যাংকের নেমগুলো অ্যাড করতে পারবো। যেমন আরেক ব্যাংক লিমিটেড বা যে কোনো ব্যাংক যদি নতুন কোনো অ্যাড করতে চাই সেটা করতে পারবো। ব্যাংক ট্রান্সফার ম্যানেজ গেল। ভেরিফাই ইউজার, এখানে এসে ইউজারদের ভেরিফাই করতে পারবো, যেগুলো ভেরিফাই না থাকবে সেটাই বলবে ভেরিফাই করতে। তো এখানে ভেরিফাইটাই দুটো দেখ করা আছে, তো সেম ভাবে আমরা অন্য একটা ভেরিফাই করে রাখতে পারি। এটা রাখার কারণ হচ্ছে যারা ভেরিফাই না করবে তারা সফটওয়্যার ইউজই করতে পারবে না এটার জন্য আর কি। তো অ্যাড পেমেন্ট নাম্বার, এখানে এসে পেমেন্ট নাম্বার বিকাশ নগদ রকেটের পেমেন্ট নাম্বারটা চাইলে আপডেট করতে পারবো ইচ্ছা অনুযায়ী। তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এই সকল ফিচার আছে, এটা যদি কারো লাগে দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।